আল কবির প্রাইভেট লিমিটেড, আরবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, এই দুটোর নাম শুনলে স্বাভাবিকভাবে মনে হবে দুটো মুসলিম প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবে তা নয়। এ দুটোই হিন্দুদের প্রতিষ্ঠান। একজনের মালিক হচ্ছে সতীশ আগরওয়াল, আরেকজন হচ্ছে সুনীল কাপুর। দুজনই হিন্দু উচ্চবর্ণের মানুষ। কেন আরবিয়ান নাম দিলে এরা? কেন এইভাবে মুসলিমদের নাম ব্যবহার করলো? না, ঘোমটার নিচে খ্যামটার নাচ আছে। কেন কি এই দুজনের মালিক বিজেপির ভীষণ কাছের লোক। এরা বিজেপির ফান্ডে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয়। কোথা থেকে দেয়? এরা কি করে না, আমরা যে বলি গোমাতা, অমিত শাহ বলে গোমাতা, মোদী গোমাতাকে পুজো করে, এদিকে যোগী আদিত্যনাথ গোমাতা বলে বিরাট। সেই গোমাতাকে কেটে সেই মাংস বিদেশি রপ্তানি করার জন্য এই দুটো ফার্ম তৈরি হয়েছে, বিজেপির মদতপুষ্ট ফার্ম। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ রাজ্য থেকে প্রত্যেক দিন 50,000 গরু কাটা হয়, প্রত্যেক দিন। এবং ভারতবর্ষের টোটাল যে গরুর মাংস এক্সপোর্ট হয়, শুধু উত্তরপ্রদেশ থেকে তার 40%। মনে হয় না এইসব যোগী টগির গা থেকে গেরুয়া বস্ত্রটা টেনে ছিঁড়ে ফেলি? মনে হয় না? এরকম নোংরা রাজনীতি করে চলেছে এরা। মুখে বলছে গোমাতা আমাদের, গোমাতা, এদিকে গরু কেটে সারা বিশ্বের বাজারে এরা মুসলিম কান্ট্রিতে ফেলছে। সারা বিশ্বের মধ্যে গোমাংস রপ্তানি তো 2025 সালে ছিল দ্বিতীয়, এবছর এরা প্রথম হচ্ছে। প্রথম। এই ভণ্ডদের গা থেকে এই গেরুয়া বসনটা খুলে ফেলতে হবে, ছিঁড়ে নিতে হবে। এই নোংরা অসভ্য রাবণের বেশে এই মানুষগুলো ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে, এই সন্ন্যাসীগুলো ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে। এদেরকে কোনো রকম ভাবে হিন্দু বলা যাবে না, এটা হিন্দুদের কলঙ্ক। এরা হিন্দু ধর্মটাকে শেষ করতে এসছে। গোমাতাকে ভারতবর্ষের মাটি থেকে শেষ করে দেবে। আগামী দিন আমরা গোমাতাকে দেখতে পাবো শুধু চিড়িয়াখানায়, যদি এখনো প্রতিবাদ না করতে পারি।